শিক্ষকদের সমস্যা, বৈষম্য, বিভিন্ন শিক্ষক সমিতি এদের আন্দোলন দেখেছি। ৩৬ বছর চাকরি করেছি, আন্দোলন করেছি, রিটায়ার করছি, বুড়া হয়ে গেছে। শিক্ষকদের বৈষম্য দূর হয়নি, আন্দোলন সফল হয়নি, ঠিক কিনা? খামাখা আন্দোলন। যত ফেডারেশন দেখছি সব হচ্ছে ক্রিমিনালদের সব নেতৃত্ব। শিক্ষকদের আন্দোলন করে যখন আন্দোলন জোরদার হয়, সরকারের সাথে আপোষ করে কিছু কামায় ধান্দা করে। যাদের নৈতিকতা নাই এইসব নেতা তারা কোনোদিন কোনো আন্দোলন সফল হতে পারে না, ঠিক কিনা? এদের শিক্ষকদের নেতৃত্ব দিতে হবে আদর্শ শিক্ষক ফেডারেশনকে, অন্যদের দ্বারা কাজ হবে না। আমার এই ৩৬ বছর চাকরি জীবনে দেখছি খালি দালালে ভর্তি, সুবিধা আদায়, ফায়দা মোটা, টাকা পয়সা কিভাবে কামাই হবে, আর এই শিক্ষকগুলোকে ব্যবহার করে কি বলির পাটা হিসাবে। ভাই সব আল্লাহ রসুলকে বলা হচ্ছে কি মাকারে লাখ লাখ, তাকে পাঠানো হয়েছে যে চরিত্র সংশোধনের জন্য, চরিত্র গড়ার জন্য, আদর্শ চরিত্রবান মানুষ তৈরি করার কারিগর শিক্ষক হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ছিলেন সবচেয়ে বড় শিক্ষক। ওয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। জ্ঞান, বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান বলেন, ভূগোল বলেন, ইত্যাকার যাবতীয় ইতিহাসে সেই আদম সৃষ্টি থেকে শুরু করে সমস্ত ইতিহাস পাওয়া যাচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, ঠিক কিনা? ওহীর মাধ্যমে। এবং উনি যে চরিত্রের শিক্ষা দিলেন, আরবের অসভ্য বড় বড় মানুষগুলোকে সুসভ্য করে জ্ঞান, বিজ্ঞান, পারদর্শী, দূরদর্শী, ফারসাইট এমন সৃষ্টি হল যাদের মোকাবেলায় এসে বিশ্বের তৎকালীন পরাশক্তি রোম সাম্রাজ্য ধ্বংস বিধ্বস্ত হয়ে গেল। পারস্য সাম্রাজ্য দখল করে নিল মুসলমান, গোটা বিশ্বকে শাসকের জাতিতে পরিণত হলো, ঠিক কিনা? সুতরাং শিক্ষক সমাজের বিরাট দায়িত্ব কর্তব্য আছে। শিক্ষকদের শিক্ষা দিতে হবে নৈতিকতা শিক্ষা। আজকে গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে অনৈতিক শিক্ষা, আল্লাহকে ভুলে দেওয়ার শিক্ষা, যার জন্য যত বড় বড় চোর পয়দা হচ্ছে শিক্ষক, এই শিক্ষিত মানুষের মধ্যে। একটা মূর্খ মানুষ কত চুরি করবে? কয়েকটা টাকা, কয়েক হাজার টাকা। যারা উচ্চ শিক্ষিত এরাই তো 50,000 কোটি টাকা পর্যন্ত লুটপাট করে। জাতিকে রক্ষা করতে এদের আদর্শ শিক্ষক ফেডারেশন যেটা গঠন হয়েছে, সর্বস্তরে আমাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে। অসৎ দুর্নীতিবাজ নেতৃত্ব খতম করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে পারলে জাতিকে রক্ষা করা যাবে, জাতির শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করা যাবে এবং জাতির চরিত্রকে ঠিক করা যাবে, ঠিক কিনা? আমি ফেডারেশনের আজকে এই সম্মেলনে আমাদের গুরুত্বপূর্ণ অনেক বক্তব্য হবে, আমি বেশি বক্তব্য শুনব। আমি আশাবাদী গতানুগতিক ফেডারেশন কাজ করলে হবে না। যাদের প্রাথমিক স্তরে যার দায়িত্ব আছে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে অর্গানাইজ করতে হবে। যাদের হাই স্কুল পর্যায়ে দায়িত্ব আছে তাদেরকে অর্গানাইজ করেন। কলেজ, বিশ্ববিদ্যালয় যার যেখানে দায়িত্ব আছে। জেনে রাখবেন আল্লাহ খাস মেহেরবানিতে বাংলাদেশে অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিয়েছে, ঠিক কিনা? মানুষের মন এদিকে একটু রুজু করে দিয়েছে আল্লাহ তাআলা। সুতরাং উর্বর ক্ষেত্রে আপনারা সঠিকভাবে যদি দাওয়াতি কাজ করতে পারেন, বাংলাদেশে শিক্ষক সমাজের নেতৃত্ব দেওয়ার একমাত্র সংগ্রহ থাকে আদর্শ শিক্ষক ফেডারেশন। কিন্তু আপনাদের কাজ করতে হবে, অলসতা করলে হবে না। আর একটা আশার বিষয়, বিশেষ করে ইসলামের পথে, ইসলামী আন্দোলনের পথে শিক্ষক সমাজ সবচেয়ে বেশি অগ্রসর। আর শিক্ষক সমাজের মর্যাদায় জাতির কাছে একটু বেশি আছে। আমি হাই স্কুলে মনে পড়ছিলাম কবিতাটা, ওস্তাদের কদর আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশা আলমগীর। এটা একটা নীতিবাক্য হিসেবে আছে যে শিক্ষাগুরুর শির অনেক উন্নত, কিন্তু পৃথিবীর মধ্যে সম্ভবত বাংলাদেশেই শিক্ষকদের সবচেয়ে কম বেতন এবং একটু অবমূল্যায়ন হয়। অন্য রাষ্ট্রে কিন্তু বেশি আছে। এই যে বৈষম্য,
এই যে বৈষম্য বিরোধী আন্দোলন বিস্ফোরণটা হয়ে গেল, এই বিস্ফোরণের সব জায়গায় বৈষম্য দূর করতে হবে। এই জন্য শিক্ষক সমাজকে অর্গানাইজ হতে হবে। ওইসব নৈতিকতা বিহীন শিক্ষক নেতৃত্ব দ্বারা হবে না। আদর্শ শিক্ষক ফেডারেশনে এই জাতির ভবিষ্যৎ এবং আশার একটা স্থান, ঠিক কিনা? সুতরাং আপনারা যারা প্রতিনিধি আসছেন গোটা জেলা, আপনারা গোটা জেলা শিক্ষক সংগঠনকে অর্গানাইজ করবেন এবং আগামীতে বৈষম্য দূর করার যে আন্দোলন হবে, এই দেশে নৈতিকতা সম্পন্ন এই শিক্ষক ফেডারেশন নেতৃত্ব এবং শিক্ষকদের অধিকার আদায় করার জন্য জোরদার আন্দোলন হবে ইনশাআল্লাহ। আমি শিক্ষক ফেডারেশনের উত্তরোত্তর বৃদ্ধি সমৃদ্ধি এবং